বা আমাদের আদরের ছোট বাচ্চাকে নিশ্চিন্তে খাওয়াই, সেই দুধ আসলে আসে কোথা থেকে? এটা কি সত্যিই খাঁটি দুধ, নাকি সাদা রমের কোনো রাসায়নিক গুঁড়ো? গ্রাম বাংলার ঘরে ঘরে আজ যে দুধের টিন দেখা যায়, তার পেছনের আসল রহস্যটা জানলে আপনি চমকে যাবেন। আপনি হয়তো ভাবছেন লিকুইড দুধকে শুকিয়ে নিলেই পাউডার হয়ে যায়, কিন্তু না। এর পেছনে রয়েছে এমন এক ভয়ঙ্কর গরম আর হাড় কাঁপানো ঠান্ডার খেলা, যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই বিশাল আকার ফ্যাক্টরির ভেতর, যেখানে হাজার হাজার লিটার দুধ চোখের পলকে পাউডার হয়ে যাচ্ছে। আমরা জানব এই দুধে কি সত্যিই কোনো ক্ষতিকারক জিনিস মেশানো হয়, কেন এই দুধ 1 বছর পর্যন্ত নষ্ট হয় না। পুরো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আজ আপনাদের পানির মতো পরিষ্কার করে দেব। শুনলে অবাক হবেন, এই পুরো যজ্ঞ শুরু হয় প্রতিদিন ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে। গুজরাতের আনন্দ শহর থেকে শুরু করে ভারতের বিভিন্ন প্রান্তের হাজার হাজার কৃষক তাদের প্রিয় গরু মহিষের যত্ন নেন। সেই তাজা দুধ বালতি ভরে নিয়ে যাওয়া হয় গ্রামের সংগ্রহ কেন্দ্রে। কিন্তু এখানেই প্রথম চমক। দুধ সংগ্রহ করার সময় প্রত্যেকটা লিটার দুধের মান পরীক্ষা করা হয়। দুধের ফ্যাট কত, প্রোটিন কত, আর সবচেয়ে বড় কথা, দুধে কোনো ভেজাল বা ক্ষতিকারক রাসায়নিক আছে কিনা তা সেখানেই চেক করা হয়। যদি দুধের মান ঠিক না থাকে, তবে তা ফ্যাক্টরিতে পাঠানোর অনুমতি পায় না। এরপর বিশাল বিশাল স্টিলের ট্যাঙ্কারে করে এই দুধ রওনা দেয় এশিয়ার সবচেয়ে বড় ডেইরি প্রসেসিং ইউনিটের দিকে। এই ট্যাঙ্কারগুলো এমনভাবে তৈরি যে বাইরের রোদ বা গরমে দুধ একটুও নষ্ট হয় না। কিন্তু আসল সত্যটা এখনও বাকি, যা আপনি ফ্যাক্টরির ভেতরে ঢুকলে বুঝতে পারবেন। যখন এই বিশাল দুধের ট্যাঙ্কারগুলো ফ্যাক্টরির গেটে পৌঁছায়, তখন শুরু হয় এক অগ্নি পরীক্ষা। ট্যাঙ্কার থেকে দুধ বের করার আগে 23 রকমের আলাদা আলাদা ল্যাব টেস্ট করা হয়। ভাবুন একবার, ব্যাকটেরিয়া থেকে শুরু করে কীটনাশক বা অ্যান্টিবায়োটিক। দুধে যদি কিঞ্চিত পরিমাণ খারাপ কিছু পাওয়া যায়, তবে পুরো ট্যাঙ্কারের দুধ ফেলে দেওয়া হয়। কারণ একবার যদি খারাপ দুধ মেশিনে ঢোকে, তবে পুরো ব্যাচটাই বিষাক্ত হয়ে যেতে পারে। যখন সব পরীক্ষায় পাশ করে দুধ অ্যাপ্রুভড সিল পায়, তখনই তা সরাসরি পাইপের মাধ্যমে ভেতরে যায়। মানুষের হাত তো দূরের কথা, বাইরের বাতাসও সেই দুধের গায়ে লাগতে পারে না। এবার শুরু হয় আসল ম্যাজিক। দুধকে পাউডার করার আগে তাকে ব্যাকটেরিয়া মুক্ত করা জরুরি, আর এর জন্য ব্যবহার করা হয় পাস্টোরাইজেশন পদ্ধতি। এখানে দুধকে প্রথমে সেকেন্ডের মধ্যে 72 থেকে 76 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টকবক করে ফোটানো হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ঠিক 15 সেকেন্ড পরেই সেই গরম দুধকে আবার হুট করে 4 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হয়। এই যে হঠাৎ করে প্রচণ্ড গরম থেকে প্রচণ্ড ঠান্ডা, এতে